কিভাবে আমাদের ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইট প্রদর্শন করতে পারি এবং ওয়েবসাইটটাকে আরও সুন্দর করে তুলতে পারি, এটাই মূলত আজকে শিখব। হ্যালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বিশ্বজিৎ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি acar.com টিউটোরিয়ালের ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স 0 to Hero। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে একটা টেক্সট ডকুমেন্টে যেতে হবে। টেক্সট উইন্ডোজ যারা ইউজ করেন তারা নোটপ্যাড পাবেন, এখানে নোটপ্যাড সার্চ করলেই হবে। জাস্ট সার্চ বারে নোটপ্যাড সার্চ করবেন। আর যদি আপনি লিনাক্স হন তাহলে টেক্সট ডকুমেন্ট, আর যদি আপনি ম্যাক হন সেই ক্ষেত্রে টেক্সট ডকুমেন্ট হয়তো পাবেন। সো আমি প্রথমে টেক্সট এডিটরে যাচ্ছি, টেক্সট সার্চ করে টেক্সট এডিটরে যাচ্ছি। টেক্সট এডিটরে যে আমি এটাকে একটু মিনিমাইজ করি, আমি একটা ব্রাউজার খুলছি। ব্রাউজার খুলে আমাদের আগে ডকুমেন্টেশনে যেতে হবে। ডকুমেন্টেশন কিন্তু আমাদের জন্য খুবই দরকারি। আমরা মূলত ডকুমেন্টেশন দেখেই সব কিছু বিল্ড করি। তাহলে আমি এখানে লিখব easkar.com/tutorial টিউটোরিয়াল। এখন এখান থেকে যাব HTML যে আইফ্রেম। ওকে, এখন এখানে কি লিখেছে? HTML আইফ্রেম ট্যাগ। আইফ্রেম একটি HTML ট্যাগ যা একটি ওয়েব পেজের ভেতরে অন্য একটি ওয়েব পেজ এমবেড করার জন্য ব্যবহৃত হয়। মানে একটা এমবেড হতো একটা ওয়েবসাইটের মধ্যে আর একটা ওয়েবসাইট দেখানোর জন্য ব্যবহার করা হয় এমবেড। ঠিক আছে, একটা ওয়েবসাইট এমবেডের অর্থ হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে আর একটা ওয়েবসাইট প্রদর্শন করা। সুতরাং এই এমবেড করার জন্য ব্যবহৃত হয়, মানে প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এমবেড হতো প্রদর্শন, তা বলা যেতে পারে। এটি একটি ছোট্ট জানালার মতো কাজ করে যেখানে আপনি অন্য ওয়েবসাইট, ভিডিও, মানচিত্র বা অন্য কোনো কন্টেন্ট প্রদর্শন করতে পারেন। ওকে, আইফ্রেমের গঠনটা হচ্ছে প্রথমে একটা আইফ্রেম ট্যাগ করতে হবে। করে তারপর সোর্স দিতে হবে। সোর্স অর্থ ওয়েবসাইটের ঠিকানা, যেটা আমরা অলরেডি ভিডিওতে করে এসেছি, বা এখানে বলতে পারেন হাইপের মতন, যা আমরা লিঙ্ক ট্যাগে করে এসেছি। তারপর ওয়াইড দিতে হবে প্রস্থ, হাইট দিতে হবে উচ্চতা, তারপর টাইটেল বর্ণনা। ঠিক আছে, তারপর আইফ্রেম ট্যাগ ক্লোজ করতে হবে। তাহলে আমরা একটু আমাদের টেক্সট ডকুমেন্টের জিনিসটা করে আসি। একটু বড় করতে হবে। ওকে, প্রথমে আমাদের লিখতে হবে HTML। ওকে, HTML। ওকে, HTML ট্যাগটা ক্লোজ করতে হবে। ওকে, ক্লোজ করেছি। HTML ট্যাগ শুরু শেষ হলো। তারপরে আমরা লিখব হচ্ছে ACADHEAD TITLE টাইটেল। টাইটেলের মধ্যে লিখব, টাইটেলের মধ্যে আমরা কি লিখব? টাইটেলের মধ্যে আমরা লিখব হচ্ছে আইফ্রেম ট্যাগ। আইফ্রেম ট্যাগ আমরা টাইটেলের মধ্যে লিখব। ওকে, আমাদের টাইটেলের মধ্যে আইফ্রেম ট্যাগ লেখা হয়ে গেছে। এবার হেড শেষ, এখন শুরু করতে হবে বডি। বডি। ওকে, ক্লোজ। বডি। বডির মধ্যে আমরা লিখব হচ্ছে এইসন। লিখি, আমরা যেটা শিখেছি সেগুলোই মূলত এখন লিখছি আমরা। এইসন ক্লোজ।
ওকে, এখন এইখানে লিখবো হচ্ছে আই ফ্রেম ট্যাগ, কপি, আই ফ্রেম ট্যাগ শেষ। এবার লিখছি হচ্ছে, এবার কী লিখছি, এবার লিখছি এর বলতে আমরা আই ফ্রেম ট্যাগটাকে আনবো। ওকে, এখন আই ফ্রেম ট্যাগটাকে যদি আমি আনতে চাই, বা আমি একটু এই প্যারাগ্রাফটাই লিখি, এই যে প্যারাগ্রাফটা আছে এইটাকে আমি একটু লিখি, বা লিখি হচ্ছে বাংলাদেশ একটা খুব সুন্দর দেশ। ঠিক আছে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশ। লিখি হচ্ছে আমাদের এই একটা পি ট্যাগ প্যারাগ্রাফটাকে এনে লিখি হচ্ছে বাংলাদেশ সৌন্দর্যের জন্য সমৃদ্ধ। ওকে, পি ট্যাগ করলো, পি ট্যাগ শেষ। এখন আমি লিখবো, এখন আমি মূলত আই ফ্রেমটা ইউজ করবো। আই ফ্রেম ট্যাগটাকে আমি একটু দেখে আসি কী করেছে। ওকে, এখানে আমি আই ফ্রেমটাকে আনি, আই ফ্রেমটাকে এখানে আমি আনি। ওকে, ঠিক আছে, এখানে মূলত একটা ট্যাগ লিখছি আই এফ আর এ এম, আই ফ্রেম, আই ফ্রেম ট্যাগ শুরু করলাম, আই ফ্রেমটাকে শেষ করলাম অ্যাডভান্স স্ল্যাশ দিয়ে। এরপরে কি করলাম, এরপরে করবো হচ্ছে ওকে, এরপরে লিখছি হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা। না, তাহলে আমি ওয়েবসাইটের ঠিকানা যদি প্রদর্শন করতে হয় তাহলে আমি এখানে কী দিতে পারি, আমি উইকিপিডিয়ায় যাই, উইকিপিডিয়া বা উইকিপিডিয়া এটাকে আমি নিয়ে আসি, মূলত এইটাকে আমি মূলত প্রদর্শন করি আমাদের ওয়েবসাইটে, তাই তো। ওকে, সেই জন্য আমাকে কী করতে হবে, এখানে দিতে হবে এস আর সি সোর্স ইকুয়াল টু, এবার বলছে হাইড ওয়াইডের কথা বলছে না, এখন আমাদের কি বলছে হাইড ওয়াইড, ওয়াইডের কথাই তো বলেছিল না। ওকে, ওয়াইড অ্যান্ড হাইট, আর টাইটেল, ঠিক আছে, ওয়াইড হাইট টাইটেল। আমি দিই ওয়াইড দিয়ে হচ্ছে 600 পিএক্স, পিক্স এটার দরকার নেই, পিএক্স। হাইট দিয়ে হচ্ছে উচ্চতা 400, বর্ণনা দরকার নেই, ঠিক আছে, থাকলে বর্ণনা থাকলে এখন দেখি আমাদের কী হলো। ফাইল সেভ অ্যাজ, এটা আমাদের 7 নম্বর ক্লাস, 7 নম্বর ক্লাস, আমরা দিচ্ছি হচ্ছে 7। ওকে, এখন আমরা এখান থেকে 7 নম্বর ক্লাসটাকে ওপেন করি, রাইট ক্লিক করে ওপেন উইথ ক্রোম। এই যে আমাদের ওয়েবসাইটটা এসে গেছে, আমরা আমাদের এখানে ওয়েবসাইটটা দেখাতে পারছি, ঠিক আছে। সুতরাং এখন এখান থেকে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এটা অন্য একটা ওয়েবসাইট, কিন্তু আমাদের ওয়েবসাইট আমরা একটা ওয়েবসাইট এমবেড করে এনেছি, একটা ওয়েবসাইট এমবেড করে এনেছি আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এখানে বর্ণনা দিয়েছিলাম, বর্ণনা আমাদের মূলত দরকার নেই, এখানে আমরা মুছেই দিই, এটা ইচ্ছা করে দিতে পারি, নাও দিতে পারি, কোনো কিছুই সমস্যা হবে না, একইভাবে দেখাবে সব কিছু। এখন আমাদের একটি ওয়েবসাইটে এমবেড করা, এখানে কিন্তু একই কথা বলেছে, আমরা এইচটিএমএল হেড দিয়েছি, টাইটেল দিয়েছি, হেড ক্লোজ করেছি, বডি দিয়েছি, এবং বডির পরে এটা শেষ করেছি আমরা। এইটা ওইটা তো বাংলায় দিলাম, এখন আমরা এইটা দিই এই সোর্স, বা এইটাও দিয়ে দিই, পুরো এই আই ফ্রেমটাকে আমরা এখানে দিয়ে দিই। হ্যাঁ, ওকে, সো এই আই ফ্রেমটাকে যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে কেমন দেখায়, আমাদের ওয়েবসাইটটা এইভাবে আসলো, সেম একই জিনিস, ঠিক আছে, সেম একই জিনিস চলে এসেছে। এখানে কেউ যদি উইকিপিডিয়া ক্লিক করে
মানে ওই একটি পেজই দেখাবে, ওই একটি পেজই দেখাবে, জাস্ট ক্লিক করে সে যাই করুক না কেন, মানে আমাদের ওয়েবসাইট থেকে সে অন্য একটা পেজ ব্রাউজ করতে পারবে। এটা আমরা করতে পারি, খুব একটা সহজ জিনিস। এখানে আর কি বলেছে, এটা হলো একটা ওয়েবসাইট প্রদর্শন করা। আমরা একটা ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করছি। এখন একটা ভিডিও আমরা কীভাবে প্রদর্শন করতে পারি, তাই না? তো ভিডিও প্রদর্শন করার জন্য আমরা একই কাজ করব, সেটা হচ্ছে এই যে এখানে বল আই ফ্রেম দিয়েছি, হোয়াইট হাইট দিয়েছি, অ্যালাউ ফুল স্ক্রিন দিয়েছি, টাইটেল ইউটিউব ভিডিও, মানে এই টাইপের আমি কপি করে দিয়ে দিই। আমি একটা ইউটিউব ভিডিও কপি করে আমাদের ওয়েবসাইটে আনছি। হ্যাঁ, ওকে। সেই জন্য আমাদের একটা আই ফ্রেম শেষ হলো, আর একটা আই ফ্রেম আমরা দেখাচ্ছি আমাদের ওয়েবসাইটে। এই বডিটাকে আমরা ক্লোজ করলাম, সেভ করলাম। এবার আমরা একটা রিফ্রেশ করি, দেখা যাক আমাদের কী দেখায়। কানেক্ট টু রিফিউজ, আমাদের এটা রিফিউজ করতে ওরা অসম্মত জানাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটা রিফিউজ যেহেতু করেছি, আমরা একটা জিনিস নিয়ে আসি ইউটিউব থেকে, youtube.com@acar2020, youtube.com/EHKAR2020/VIDEO ভিডিওস এখানে দিলাম। এখান থেকে কোন ভিডিওতে যাব, আমরা যাব হচ্ছে যে কোনো একটা ভিডিওতে, মানি ভিডিওটাই যাই। ওকে, এটাই যে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা এমবেড করব। এখানে শেয়ারে যে এমবেড করলাম, এখান থেকে আমরা যে লিঙ্কটা পাবো এটাকে মূলত আমরা কপি করে নিয়ে আসবো। ওকে, প্রসেস কিন্তু এক, এখানে একটু অন্য কিছু ইউজ করেছে। এস করলাম, এখন আমাদের সব কিছু সুন্দরভাবেই দেখাবে। এই যে আমাদের ইউটিউবের চলে এসেছে। আমরা ইচ্ছা করলে আমরা এটা চালাতে পারবো। এখন কিন্তু আমাদের এটা চলছে, এখন এটা কিন্তু চলছে। ওকে, এখন আমরা এটাকে কেটে দিচ্ছি। সো এখানে আর কি বলেছে, এখানে আরও বলছে যে কেন আইফ্রেম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আইফ্রেম কেন গুরুত্বপূর্ণ একটু দেখে আসি। বলছে যে ওয়েবসাইটের কন্টেন্ট প্রদর্শন, এটি আপনার ওয়েবসাইটে অন্য ওয়েবসাইট প্রদর্শন করতে সাহায্য করে। ভিডিও এবং মানচিত্র এমবেড, ভিডিও, মানচিত্র, অন্যান্য কন্টেন্ট সহজে দেখানো যায়। সুতরাং আমরা আমাদের ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইট দেখাতে পারি, এবং তার সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অন্য একটা সাইটের ভিডিও আমরা দেখাতে পারি, মানচিত্র দেখাতে পারি, কন্টেন্ট সহজে দেখানো যায়। এই যে আমরা একটা ভিডিও দেখাচ্ছি, এটা একটা অন্য একটা ওয়েবসাইট দেখাচ্ছি, প্লাস ছবি, ইমেজ, কন্টেন্ট সব কিছু আমরা এভাবে দেখাতে পারি। তাহলে এবার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে কী বলেছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ। সোর্স, এখানে সোর্স এমবেড করা পৃষ্ঠা ঠিকানা। এখানে আমরা যে সোর্স আছে, এখানে সোর্স, এই যে আমরা যে সোর্সটা ইউজ করেছি, এই যে সোর্স, ঠিক আছে, আইফোনের মধ্যে যে সোর্সটা ইউজ করছি, এইখানে মূলত আমরা অ্যাড্রেস দেবো, যে ওয়েবসাইটটাকে দেখাতে চাই সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেবো, ঠিক আছে। আর তারপরে আমাদের কি বলেছে, তারপর হচ্ছে ওয়াইড, এমবেড ওয়াইড মানে পোস্ত কত, এমবেড ওয়াইডের উইন্ডোর পোস্ত কত। সো এমবেড উইন্ডোর পোস্ত এখানে আমরা দিয়েছি হচ্ছে ওয়াইড 600, মানে এটা হচ্ছে লম্বায় কতটুক, এই যে লম্বায়, এটাকে বলা হয় লম্বা, এইভাবে হলো লম্বা, ঠিক আছে। ওয়াইডটা কতটুক, আর এইভাবে হাইট 400 দিয়েছে, হাইটটা হলো উপরে, ওয়াইড হচ্ছে এইভাবে দেখাবে, হাইট হচ্ছে এইভাবে দেখাবে, ঠিক আছে। আর টাইটেল আমরা যা ইচ্ছা দিতে পারি, এটা কোনো সমস্যা না। সুতরাং হচ্ছে তারপরে এইটার একটা ট্যাগ হলো ওপেনিং ট্যাগ আইফ্রেমের, আর এটা হচ্ছে আইফ্রেমের ক্লোজিং ট্যাগ। এইটা করে আমরা যে কোনো ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করতে পারি।
আর ভিডিওর ক্ষেত্রে কিন্তু একই ইউজ করেছে, সোর্স, ওয়াইড, হাইট, টাইটেল এইভাবে দিয়েছে। আর এখানে ফ্রেম, বর্ডার, এগুলো হচ্ছে এক্সট্রা দিয়েছে ইউটিউবের এইটা নিয়ম, ইউটিউবের এইটা বলতে পারেন অ্যালগরিদম, প্রোগ্রামিং, অনেক কিছু আছে এইভাবে মূলত ইউটিউব এটা প্রদর্শন করে। সুতরাং তো অ্যালাউ ফুল স্ক্রিন, ভিডিও পুরো স্ক্রিন দেখানোর অনুমতি দেয়, ভিডিও ফুল স্ক্রিন দেখানোর অনুমতি দেয়। আমরা এখানে রেফারেন্স ক্রস সিলেক্ট অরিজিন হয় ক্রস অরিজিন, এখানে আমরা ফ্রেম, বর্ডার, অ্যালাউ, এই যে আমরা অ্যালাউ অ্যাক্সেলেটার দিয়েছি, অটো পেলে, ক্লিপ হোয়াইট, আমরা মূলত এটা ইউজ করিনি, আর এই যে ইউজ করেছি অ্যালাউ ফুল স্ক্রিন, আমরা অ্যালাউ ফুল স্ক্রিন করেছি। এই জন্যে আমাদের এইটা এখানে অ্যালাউ ফুল স্ক্রিন করেছে, পুরো স্ক্রিনেই কিন্তু এটা দেখাচ্ছে, এটা কিন্তু পুরো স্ক্রিন। এটা এই যে একটা জিনিস দেখেন, এই যে কিন্তু কী করছে, এটা কিন্তু আমাদের দেখাচ্ছে, এটা আমাকে দেখাচ্ছে না, এই যে এটা কিন্তু আমাদের দেখাচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি। অ্যালাউ ফুল স্ক্রিন করলে হয়তো এটা দেখা যাবে না। এই যে আমি অ্যালাউ ফুল স্ক্রিনটা এখানে যদি দিই, কপি উইকিপিডিয়া, তাহলে কি হয়, সমস্যা নেই। অ্যালাউ ফুল স্ক্রিন বলতে এইটা বোঝাচ্ছে, এই যে ফুল স্ক্রিন করে আমরা দেখাতে পারছি, ঠিক আছে, আমরা ফুল স্ক্রিন করে দেখাতে পারছি। এটা হচ্ছে অ্যালাউ ফুল স্ক্রিন, এটা হচ্ছে অ্যালাউ ফুল স্ক্রিন। সুতরাং আমরা বুঝতেই পেরেছি অ্যালাউ ফুল স্ক্রিনটা কী জিনিস। আশা করি কারো সমস্যা নেই। এরপরে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই বন্ধুরা। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর কোথাও কোনো সমস্যা থাকলে মন্তব্য করবেন, কমেন্ট করবেন, কোথাও যদি বুঝতে না পারেন আমাকে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক, ডিসলাইক যেটা মনে চাই করবেন, শেয়ার করবেন, অন্য বন্ধুদেরও বলবেন, আর নিজে একটা ভালো একটা স্কিল উপার্জন করুন। আর এটুকুই, কালকে দেখা হচ্ছে আবারও। আর আমাদের সকল ভিডিও, সকল ধরনের টিউটোরিয়াল এখন থেকে সকালে আসবে। ভালো থাকুন, রাখছি।